এবং ডক্টর হাসান মাহমুদের তোগাই তাঁতি লীগের একজন। রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবুদ্দিন বাহার সহ বিএনপির 11 জন নেতার বিরুদ্ধে মামলা দিয়ে তাঁতি লীগ নেতা মোহাম্মদ সেলিম। আর এই মামলার প্রতিবাদে জানুয়ারির 29 তারিখ বুধবার বিকালে উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। হাপ্তায় সড়কর চন্দ্রকোনা লিচুবাগান এলাকাত আয়োজিত মানববন্ধনত পৃথক ব্যানারে অংশ নিয়ে জেলা উপজেলা নেতৃবৃন্দের পাশাপাশি প্রত্যেক ইউনিয়ন বিএনপির যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে বিক্ষোভ মিছিল করে লিচুবাগান বনগ্রামের মুখসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করিয়ে মিছিল শেষ হয়। পরে চন্দ্রকোনা কদমতল ইউনিয়নত বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল সালাম মেম্বার। এই সময় তিনি হই আমাদের রাঙ্গুনিয়া বিএনপির আহ্বায়ক জনাব অধ্যাপক কুতুবুদ্দিন বাহার, আমাদের রাঙ্গুনিয়ার সবচেয়ে একটা জনপ্রিয় নেতা অধ্যাপক কুতুবুদ্দিন বাহার। উনি সকলেই জানে, উনি দীর্ঘদিন ধরে 2001 থেকে উনি রাঙ্গুনিয়ার নেতৃত্ব দিয়ে আসছেন। গরিব দুঃখী মানুষের সবসময় পাশে ছিলেন। আজকে হঠাৎ করে গত 27 তারিখ তাঁতি লীগের সভাপতি সেলিম ওনার বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করেছে। তার বিরুদ্ধে আজকে সংবাদ সম্মেলন। জননেতা অধ্যাপক কুতুবুদ্দিন বাহার বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে ও ভুয়া মামলা দায়ের করে। বর্তমানে আওয়ামী লীগ এর কিছু কতিপয় লোক বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, যা এই মামলার এই ষড়যন্ত্রের অংশ। আওয়ামী লীগ পেশিবাদ সরকারের বিগত সময়ে আমাদের বিরুদ্ধে জুলুম, নির্যাতন, হামলা করেছে। তার ধারাবাহিকতা এখনও চলমান। আপনারা সকলেই জানেন, জননেতা অধ্যাপক কুতুবুদ্দিন বাহার স্যার সম্মানিত শ্রদ্ধেয় একজন শিক্ষক। ওনার জীবনের 32 বছর শিক্ষকতা ও মানুষের সেবায় নিজেকে বিলীন করে দিয়েছে। তিনি সবসময় মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। শুধুমাত্র ওনার সম্মান ক্ষুণ্ণ করার জন্য এইসব সকল ষড়যন্ত্র। তাঁতি লীগের সভাপতি সেলিমুর জঘন্য খারাপ প্রকৃতির মানুষ ও মামলাবাজ। আজকে আমরা সকলেই সমবেত হয়েছি এই ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে। আমরা সংবাদ সম্মেলনে থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনত অন্যান্যর মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক আজম খান, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফজলুল হক, চন্দ্রকোনা কদমতল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শামসুল আলম কন্ট্রাক্টর, উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল আমিন তালুকদার, বিএনপি নেতা গাজী মোহাম্মদ আইয়ুব, নুরুল আজিম, এরফান চৌধুরী, নাসিম শিকদার, জসিমউদ্দিন, আবুল হোসেন, উপজেলা উলামা দলের সভাপতি মাওলানা মোহাম্মদ রফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সেকান্দর সদর, রাঙ্গুনিয়া দক্ষিণ যুবদলের আহ্বায়ক শাহজাহান শিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুজাফফর চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহিউদ্দিন তালুকদার, পৌরসভা ছাত্র দলের সদস্য সাইফুদ্দিন তালুকদার, উপজেলা তাঁতি দলের সভাপতি মোহাম্মদ শাহেদ, নুরুল আমিন সহ আরো অনেকে। দীর্ঘ সময় পর্যন্ত মাদ্রাসায় অত্যাচার, মাদ্রাসায় জায়গাগুলো তার ভিতরে দখলদার থাকা সত্ত্বেও মাদ্রাসাকে উল্টো মামলা করু। সবসময় আমরা হয়রানিতে শিখের। কিছুদিন আগেও আমাদের মামলা করলেন, আমরা কোর্টে গেলাম। কোর্টের মধ্যেও একই অবস্থা, ডিগ্রি ফেলে মামলা। তবুও পর্যন্ত মাদ্রাসা হয়রানি করে থাকে। সবসময় মাদ্রাসার বিরুদ্ধে বিভিন্ন জনকে মানুষজনকে বুঝাই এবং নিজেও মামলাবাজ। আগেও তো মামলা করে এই যাবত এখনো পর্যন্ত মামলার মধ্যে আছি। একটি মানববন্ধন ও প্রতিবাদ সভা নিয়ে, কারণ এই খুনি হাসিনা এবং ডক্টর হাসান মাহমুদের তোগাই তাঁতি লীগের একজন আমাদের নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা, রাঙ্গুনিয়া গণমানুষের নেতা, হাজার হাজার নেতা কর্মীর কারিগর, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনতা জনাব অধ্যাপক কুতুবুদ্দিন বাহারের নামে একটি মিথ্যা ভিত্তিহীন বানোয়াট মামলা দিয়েছে। C+ টিভি, চট্টগ্রাম।